दुर्गापुर से खबर। उद्योगपतियों के साथ पूर्व पश्चिम बर्दवान, बांकुड़ा और पुरुलिया जिलों के लघु और मध्यम उद्योगपतियों की समस्याएं जानने और उनका समाधान करने के उद्देश्य से तथा नए उद्योगों को आकर्षित करने के लिए दुर्गापुर के सृजनी प्रेक्षागृह में सृजनी सम्मेलन आयोजित किया गया। उद्योगपतियों के साथ पूर्व पश्चिम बर्दवान, बांकुड़ा और पुरुलिया जिले के लघु और मध्यम उद्योगपतियों की समस्याएं जानने और उनका समाधान करने के उद्देश्य से तथा नए उद्योगों को आकर्षित करने के लिए दुर्गापुर के सृजनी प्रेक्षागृह में सृजनी सम्मेलन आयोजित किया। इसमें लघु मध्यम कुटीर उद्योग और कार मंत्री चंद्रनाथ सिन्हा, पंचायत ग्रामोन्नयन और समन्वय मंत्री प्रदीप मजूमदार, पश्चिमांचल विकास परिषद की मंत्री संध्या रानी टुडू सहित 4 जिलों के जिलाधिकारी, जिला परिषद अध्यक्ष और प्रशासनिक अधिकारी उपस्थित थे। पश्चिम बर्दवान जिले में असनसोल, दुर्गापुर क्षेत्र में कई उद्योग क्षेत्र स्थापित किए जा रहे हैं। पनागढ़, अंडाल और असनसोल में 350 करोड़ रुपए का निवेश हो रहा है। पूर्व बर्दवान, पुरुलिया और बांकुड़ा में शालपत्ता क्लस्टर, हस्तशिल्प सहित लघु और मध्यम उद्योगों का विकास हो रहा है। पुरुलिया में 90 करोड़, बांकुड़ा में 4,590 करोड़ और पूर्व बर्दवान में 590 करोड़ रुपए का निवेश किया जा रहा है। इस अवसर पर कई उद्यमियों को ऋण वितरण भी किया गया, जिसमें अनेक बेरोजगार युवाओं को रोजगार मिलेगा। प्रत्येक जिले में लघु, छोटे और मध्यम उद्योगों के कार्यालय बनाए गए, जहां लोग अपनी समस्याएं रख रहे हैं। लोग अब लघु, छोटे और मध्यम उद्योगों के महत्व को समझने लगे हैं। मंत्री चंद्रनाथ सिन्हा ने कहा कि जिले में लघु, छोटे और मध्यम उद्योगों की गति बढ़ाने के लिए सनर्जी सम्मेलन आयोजित किया जा रहा है। नए नए उद्यमी आगे आ रहे हैं, उन्होंने ऋण भी उन्हें दिया जा रहा है। ये साबित करता है कि बंगाल प्रगति कर रहा है और बंगाल के लोग आत्मनिर्भर बन रहे हैं। दुर्गापुर, पश्चिम बंगाल से गौरांग बेटेबल की रिपोर्ट। আমাদের লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে বাংলাকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যাতে মজবুত হয়, সেই লক্ষ্যে আমরা তার যে দিশা, সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি। যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতে অনেকে ভয় পায় যে শিল্প করবো কী হবে, তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন, নিজের পায়ে দাঁড়ান, মাথা উঁচু করে অর্থনৈতিক বা অর্থ রোজগার করুন। দেখুন, টার্গেট এখানে ওইভাবে ফিক্স থাকে। আমাদের যেরকম ডিমান্ড আসে, আমাদের যেরকম ডিমান্ডের রেসপন্স ভালো। এবার বাংলা তো এগোচ্ছে, শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি এবং মেয়েদের তো আমরা 1 নম্বরে পৌঁছিয়ে দিয়েছি। তো এই যে দেশে আগে ছিল, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এটাকে স্কিম লাইনে ফেলেছে এবং সিনার্জিটা ওনার নির্দেশেই 13-14 সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প, আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী। এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস GMDSC, তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে, খোঁজ খবর করতে, কোন শিল্প করলে কোন জেলায় কীভাবে নিজের রোজগারটা করতে পারবে, এগুলো তাকে ছিল না। তাই আমরা ভাবছি, বুঝতে পারছি মানুষ এগিয়ে আসছে, ক্ষুদ্র শিল্প নিজেদের নির্মিত করছে, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। শিল্প তালুকগুলোতে গোষ্ঠীদ্বন্দ্বের একটি যে বিষয় দেখা যায়, এই বিষয়গুলো শিল্প তালুকের গোষ্ঠীদ্বন্দ্ব মানে শিল্প তালুকগুলি যখন তৈরি হয় বা কোনো একটা কারখানা, একটা প্রাইভেট শিল্প তালুকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রশ্ন আসছে। বিভিন্ন সময় আপনারা বানিয়ে নেন সব, এগুলো গতবারের চেয়ে এবারে সারা ভালো। প্রতি বছর মানে এই গত বছরের চেয়ে এই বছর যা সারা ভালো, কিন্তু আগামী বছর যখন আসবে আরও ভালো সারা হবে। কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি, করতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি। আমাদের আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে। এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে। এই কোয়ারি যত বাড়বে ততই, আমরা তো সেটাই চাইছি কোয়ারি বাড়ুক। কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ। দেখুন, এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কিছু নেই আমাদের ক্ষেত্রে। বড় সমস্যা মহিলা শিল্পোদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন? নিশ্চয়ই, এবং তারা তো এগিয়ে আসছে এবং এই মুহূর্তে এটা আমাদের রিপোর্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট। এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে 1 নম্বর আছে। জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া হবে? দেখুন, পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেখানে তো মানুষ আসছে, সারা পাচ্ছে, বড় শিল্প হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, ছোট শিল্প।
এবার বড় শিল্প দপ্তর আছে, তারা যাচ্ছে, তারাও তো যাচ্ছে, আপনারাও দেখছেন। নমস্কার, আপনারা দেখছেন TNI 24। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে খবর। শিল্প টানতে 4 জেলায় 5,620 কোটি টাকা বিনিয়োগ সিনার্জি সম্মেলন থেকে ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শিল্পপতিদের নিয়ে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমস্যার সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো সৃজনী সম্মেলন। দেখতে থাকুন TNI 24, সঙ্গে রয়েছি গৌরাঙ্গ বটব্যাল।